কোরআনের মজলিসে বসতে পারবে না। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যাকে পছন্দ করেন, একমাত্র সেই ব্যক্তি কোরআনের মজলিসে বসতে পারে। বুখারী শরীফের বর্ণনায় 159 নম্বর হাদিস, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে একমাত্র ফিকহের জ্ঞান দান করেন, কোরআনের স্পেশালিস্ট বানান। এই এলাকার সবাইকে আল্লাহ হাফেজ বানান না, এই এলাকার সবাইকে আল্লাহ কোরআনের মুফতি বানান না, এই এলাকার সবাইকে আল্লাহ আলেম বানান না। যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তারাই কোরআনের হাফেজ হয়েছে, তারাই আলেম হয়েছে। ঠিক না ঠিক বলেন? এখানে আল্লাহর মাকবুলিয়াতটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ তাকে কবুল করবেন এটার জন্য। ঠিক না ঠিক? তাহলে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করবো। রাজি আছেন তো? সময় সংক্ষিপ্ত, কিন্তু পাড়ি দিতে হবে অনেক বড় একটা সীমানা। রাগ করবেন? সবাই একসাথে আল্লাহর প্রশংসা করে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোন সূরা পড়েছি? আপনারা কি বলতে পারবেন এটা কোন সূরা? বলতে পারলেন না। একজন বলেন আম্বিয়া, একজন বলেন কামার। যে কামার বলেছেন সঠিক বলেছেন। আল্লাহ একটি সূরার মধ্যে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি আল্লাহ তাআলা কোরআনকে তোমাদের জন্য সহজ করে নাজিল করে দিয়েছি। কে আছো এমন এই কোরআনকে বুঝতে চাও? তার মানে আল্লাহ কোরআনকে সহজ করেছেন। আল্লাহ কোরআনের গুরুত্ব বোঝাবার জন্য একটা সূরা একবার না, 2 বার না, আল্লাহ 4 বার উল্লেখ করেছেন। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন এই কোরআনের উপর আলোচনা করব। যেহেতু আমরা আজকে একটা কোরআনের মাদ্রাসায় এসেছি, আজকে আমরা এটা বোঝাবো যে কোরআন এবং বর্তমান শিক্ষা, কোরআনের মাদ্রাসার শিক্ষা এবং প্রচলিত শিক্ষার মধ্যে পার্থক্য কি কি রয়েছে। শুনবেন কিনা? আচ্ছা, মাদ্রাসা সর্বপ্রথম কে তৈরি করেছেন? আচ্ছা, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? টাটকা মিথ্যা কথা এটা। আপনি যে বললেন মাদ্রাসা নবীর ঘর, এটা টাটকা একটা মিথ্যা কথা। ভাই আমি বলিনি। বাংলাদেশের সব থেকে বড় আলেম বর্তমান জামানায় হানাফিদের মধ্যে মাওলানা আব্দুল মালিক বাইতুল মুকাররমের খতিব। ঠিক কিনা? তিনি একটি বই লিখেছেন, প্রচলিত ভুল। এই বইয়ের 40 পৃষ্ঠায় এই দলিলটি উল্লেখ করেছেন। আমাদের দেশের হুজুররা প্রচলন করেছে মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। একেবারে পুরাপুরি ভুল, বেদালিল। ঠিক না ঠিক জোরে বলেন? আর আমরা দলিলের বাইরে কোনো কিছুকে মানব না। আত-তাকলিদু ক্বাবলিল কওলি গায়রা বালা দালিলি, আত-তাকলিদু ক্বাবলিল কওলি গায়রা বালা হুজ্জাতি। মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, মিরকাতুল মাফাতিহের মধ্যে বলেছেন, প্রমাণ ছাড়া কোনো কিছু বলার নাম হলো তাকলিদ। তাকলিদের বাংলা অর্থ হলো অন্ধ অনুসরণ করা। আমরা কোনো হুজুরের অন্ধ অনুসরণ করব না। আমরা হুজুরকে ভালোবাসবো। হুজুর যখন আল্লাহর কোরআন থেকে কথা বলবেন, হুজুর যখন আল্লাহর নবী থেকে কথা বলবেন, আমরা এই জন্য হুজুরকে ভালোবাসবো। ঠিক না ঠিক? মুয়াত্তা মালিকের 55 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি উজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, আল্লাহ নিজেই সেই ব্যক্তির সওয়াব দিয়ে দেবেন। হাকামা বিহি আদিলা। আর যে ব্যক্তি কোরআন দিয়ে দেশ পরিচালনা করলো, কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করলো, কোরআন দিয়ে ইসলামের যাকাত ভিত্তিক ইসলামের সমাজ বিনির্মাণ তৈরি করলো, কোরআন দিয়ে পার্লামেন্ট শাসন করলো, হাকামা বিহি আদিলা, ওই ব্যক্তির জমিনের ন্যায় বিচার করলো। ঠিক না ঠিক? তাছাড়া সকল রাস্তাগুলো হলো নাপাক রাস্তা। কোরআনের রাস্তাই হলো একমাত্র এই জামান জমিনে সব থেকে পূত এবং পবিত্র। আল্লাহর গোলামগুলোকে কোরআনের জন্য কবুল করে নিন। খুব কষ্ট হচ্ছে বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহই বলার তৌফিক দান করবেন। ঠিক কিনা? তাহলে
নবীজির মাদ্রাসাও আল্লাহর মসজিদ কি আল্লাহর মাদ্রাসা তৈরি হয়েছে কত সাল থেকে জানা আছে কি? অনেকেই মনে করে মাদ্রাসার মনোনয়ন কার থেকে এসেছে? মাদ্রাসার মনোনয়ন আল্লাহর রাসূলের হাদিস থেকেই এসেছে। আল্লাহর রাসূলের পরে সাহাবারা মাদ্রাসা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি গুরুত্বপূর্ণ একটা উসুলের কিতাব লিখেছেন, তাসকিরাতুল হুফফাসের 1 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরি বলেন, ইদা রাআ শাবাব, যখন আমরা কোনো যুবকদেরকে দেখতাম তিনি বলতেন, ফাহামাকুমুল হাদিস, হাদিসগুলোকে ভালো করে তোমাদের ছাত্রদেরকে বুঝিয়ে দাও, ওয়াসিআলাকুম ফিল মাজালিস, হাদিসের ক্লাসগুলোকে ভালো করে বর্ধিত করে দাও, ইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা যারা হাদিস অনুসরণ করো, তোমরা যারা হাদিসের তাহকিক করো, তোমরা যারা আল্লাহর নবীর হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছো, তোমরা হলো আল্লাহর নবীর সাহাবীদের পরবর্তী বংশধর, ফাইন্নাকুম খুলুফুনা, এই জন্য মাদ্রাসার মনোনয়ন আল্লাহর কাছ থেকে এসেছে, মাদ্রাসার মনোনয়ন আল্লাহর নবীর কাছ থেকে এসেছে, মাদ্রাসার মনোনয়ন সাহাবীদের থেকে এসেছে। সাহাবীদের যুগে মাদ্রাসা ছিল, তাবিঈর যুগে মাদ্রাসা ছিল, তাবেঈর যুগে মাদ্রাসা ছিল। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, যেখানে হালাল হারাম শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলা হয়, যেখানে তৌহিদ আখিরাত রিসালাতের কথা বলা হয়, ওটা মাদ্রাসা, অন কাইন্ডস অফ ইসলামিক ইনস্টিটিউশন। ঠিক আছে, ঠিক বলেন, এটাকে ইসলামিক ইনস্টিটিউট বলা হয়, যেখানে ছেলে এবং মেয়েরা বোথ কম্বিনেশন এই ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্জন করে, এই ধরনের জায়গা দ্বীন উপকৃত হয়, দ্বীন বেনিফিটেড হয়, সেই সমস্ত জায়গা হলো মাদ্রাসার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মাদ্রাসার মনোনয়ন দিয়েছেন সাহাবারা, ঠিক না? ঠিক। এবার মূল পয়েন্টে আসি, আর একটু গুরুত্বপূর্ণ। তাহলে স্কুল আর মাদ্রাসা, কোরআনের শিক্ষার মাদ্রাসার মধ্যে পার্থক্য কি? আপনার ছেলে যখন কোনো ইলম শিখার জন্য আপনার স্কুলে গমন করেছে বা ইউনিভার্সিটিতে গমন করেছে, যেখানে ইসলামী শিক্ষা নাই, যেখানে ধর্ম নিরপেক্ষ মতবাদ পূর্ণ শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে সে যখন অ্যাটেন্ড করেছে, তার প্রতি কদমে কদমে কয় নেকি হবে? আপনি স্কুলের দিকে গেলেন, আপনার প্রতি কদমে কদমে কয় নেকি হবে? আছে নাকি? আছে। কিন্তু আমি একটা হাদিস বলবো, শুনবেন কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা রাসূলের উপর দরুদ পড়েন নাই, তাদের মতো খিয়ানাতকারী, তাদের মতো অথর্ব ব্যক্তি পৃথিবীতে নাই। যখনই আমার নবীর নাম আসবে, সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু। তাহলে মুখ দিয়ে জবানটা বের হচ্ছে না কেন? আল্লাহর রাসূলের নাম নিতে মহব্বত লাগে, আল্লাহর রাসূলকে ভালোবাসতে ঈমান লাগে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছেন, কনকনে শীতের রাত্রিতে আমার অনেক মহিলা মাদ্রাসায় মা বোনরা কত কষ্ট করে সব কিছুকে কুরবানি করে উজাড় করে মাদ্রাসার মধ্যে অ্যাটেন্ড করে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। স্কুল কলেজের মধ্যে গেলে কত নেকি হবে এমন কথা আল্লাহর নবী বলেন নাই, কিন্তু আল্লাহর হাবিব এই হাদিস মুসলিম শরীফের কিতাবুল ইলমের 447 নাম্বার, সুনানে তিরমিজি কিতাবুল ইলমের জিলদ আউয়ালের 1ম নাম্বার খণ্ডের 68 নাম্বার হাদিস, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দেয়, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে সহজ করে দেওয়া হয়। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, একজন ব্যক্তি ইলম অর্জন করার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা এই মুহূর্তে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এসেছেন, তাদের সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা আছে না নাই? আওয়াজ অনেক বেশি হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ। স্টেজ আরো বড় বানাতে হতো, তাই না? আমরা তো অনেক বড় মঞ্চের বক্তা। আলহামদুলিল্লাহ, এখানে যথেষ্ট লোক হয়েছে, আলহামদুলিল্লাহ।
তো বিষয়টা হলো ওখানে সাউন্ড কোয়ালিটিগুলো সুন্দর থাকে, হ্যাঁ, গলার সাথে ম্যাচ করে দিতে হবে, যথেষ্ট সুন্দর সাউন্ড কোয়ালিটি, নো প্রবলেম, অনেক চমৎকার। তাহলে মাদ্রাসার ইলম অর্জন করার জন্য আসলে আপনার জান্নাতের রাস্তাকে কে সহজ করে দিয়েছেন? আল্লাহ তাআলা, ঠিক না ভাই? ঠিক। মাদ্রাসার গুরুত্ব বুঝাতে যে আমরা শুধু হাদিস থেকে গুরুত্ব বুঝবো তা না, আমরা দুনিয়ার জাগতিক শিক্ষার সাথে যে কি ধরনের ডিফারেন্ট রয়েছে, মাল ফারক, পার্থক্য কি এই দুটির মধ্যে, এত দূরের মধ্যে পার্থক্য সূচিত করে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম সেটি হলো মাদ্রাসায়, বর্তমান মাদ্রাসায় যা শেখানো হয় আর স্কুলে শেখানো হয়, এই দুইটা শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে না নেই? যেমন মাদ্রাসার প্রত্যেক শিক্ষার উদ্দেশ্য কার সন্তুষ্টি অর্জন? আরো আসতে বলেন। প্রত্যেক মোমেন সবকিছু করবে কার সন্তুষ্টির জন্য? এবার একটা জয়ীফ হাদিস উল্লেখ করব। হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বললেও হাদিসটি জয়ীফ। আলবানী হাসান বললেও হাদিসটি কি? আমরা আলবানীর পূজা করি না, আমরা আলবানীর তাকলিদ করি না, আমরা আলবানীর তাহকিক ফলো করি, ঠিক না? ঠিক। তার তাহকিক যদি কোরআন সুন্নাহ নির্ভর হয় তাহলে তারটা গ্রহণ করি, তার তাহকিক, তার হাদিসের জারাহ তাবিল যদি ভুল হয় তারটা বর্জন করি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে ওমর বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসদাকা ইরাই ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ আদায় করে সে আল্লাহর সাথে শিরক করে। কেউ যদি আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো কিছু দান করে সে আল্লাহর সাথে কি করে? এই এলাকার 50 লক্ষ টাকা দান করেছে কিন্তু তার নাম ঘোষণা হয় নাই। টেলিফোন দিয়ে বলেছে, হুজুর আমি যে 50 লক্ষ টাকা দান করেছি আমার নামটা তো মাইকে ঘোষণা দেন নাই। তাহলে বুঝলেন এই লোকটার ইখলাস ঠিক নাই, কারণ এ দান করেছে মানুষকে দেখানোর জন্য, ঠিক না? ঠিক যদি বলেন। আবার কুরবানির সময় আমরা দেখি গরুর গলায় ফুলের মালা, আর যারা প্রতিযোগিতা দিয়ে কুরবানি করবে, আমার অমুক চেয়ারম্যান 3 লক্ষ টাকা দিয়ে কুরবানি করেছে, আমি যদি 4 লক্ষ টাকা দিয়ে কুরবানি না করি তাহলে আমার তো মর্তবা থাকে না। এই জন্য মানুষ দেখানোর জন্য গরু জম্মের মতন জবাই করে, মানুষ দেখানোর জন্য ছাগল কুরবানি করে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর নবী মুসনাদ আহমদ হাদিস নাম্বার 8075 তিনি বলেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল। আমি আল্লাহর নবী তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ব্যক্তিদের কথা বলবো নাকি? সাহাবারা বলেন, ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আমাদেরকে বলেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ব্যক্তি কারা? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাম্মা ইয়ারা মিন নাযরি রাজুলিন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করবে, মানুষকে দেখানোর জন্য যা কিছু করবে, সেই ব্যক্তি হবে রিয়াকারী, সেই ব্যক্তির সাথে শিরকের গন্ধ আছে না নাই? আর এইরকম শিরক তো সব জায়গাতে চলে, ঠিক না? ঠিক। তুমি একটা চুল দেখাছো, সেই চুলের উদ্দেশ্য অন্য পর নারীকে দেখানোর জন্য, এর মধ্যে রিয়াবাজি আছে, ঠিক না? ঠিক। কিন্তু এটাই আবার নিজের বিবিকে দেখানোর জন্য উত্তম সুন্নতের গুণ আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ঠিক না? ঠিক করে বলেন। আপনি ড্রেস আপ মেইনটেইন করেছেন, এটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন যখন তোমরা পড়বে সাওয়িরকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়ার লিবাস পরবে, তোমরা আল্লাহ ভীতিদার লিবাস পরবে। আল্লাহ ভীতিদার লিবাস প্রত্যেকটা জায়গায় থাকবে। এইজন্য আপনারা আতর দিয়েছেন। একজন এই এলাকার বিরাট বড় নেতা টাইপের, বিশাল নেতা, চিটাগাঙ্গের নেতা, উনি আতর দিয়েছেন। সে আতরের মধ্যে উনি ওয়ান ম্যান শো, ইতালির সবথেকে দামি ব্র্যান্ড তিনি ব্যবহার করেছেন। এখন এই আতর জম্মের মতন দিয়ে উনি নিয়ত করেছেন, লোকেরা দেখুক আমি কত বড় আতরের ডিব্বা, লোকেরা দেখুক আমি কত বড় ওয়ান ম্যান শো, আমি সাইন দিতে পারি যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়বে। আর আরেকজন হুজুরও আতর লাগাইছেন জাফরানোত, যে এত ঘ্রাণ আসবে যে আল্লাহ রাসূল খুশবু পছন্দ করতেন, আমি খুশবু দিয়েছি আমার এই ঘ্রাণে যেন একজন নামাজি ব্যক্তির কষ্ট না হয়, আমার জন্য স্মার্টনেসের খেলাপ না হয়, লোক যেন কষ্ট না পায়, আপনি এই জন্য দিয়েছেন। দুইজনই সুগন্ধ দিয়েছে, একজন দিয়ে জাহান্নামের দুজকে জায়গা করেছে, আরেকজন দিয়ে রাসূলুল্লাহর এই
একটি সুন্নাতকে জিন্দা করেছে। নিয়ত করলে সুন্দর বউ কালো বউ হয়ে যায় না, নিয়ত করলে লাউ আলু হয়ে যায় না, নিয়ত করলে মিষ্টি পাথরে পরিণত হয় না। সুন্দর বউ সুন্দর বউয়ের জায়গায় থাকে, লাউ লাউয়ের জায়গায় থাকে, কিন্তু ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা থাকতে হবে কার সন্তুষ্টির জন্য? যেই কথা বলছিলাম, মাদ্রাসার শিক্ষার মনোনয়ন দিয়েছেন স্বয়ং আল্লাহ, ঠিক না ঠিক জুড়ে বলেন? হাদিসে কুদসিতে মুসলিম শরীফের প্রথম নাম্বার খণ্ডের 47 নাম্বার পৃষ্ঠার 953 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন মানব জাতির জন্য কি? কলমকে সৃষ্টি করেছেন। এখন এই কলম মর্যাদাপূর্ণ কিনা জুড়ে বলেন? আল্লাহ তাআলা কলমের নামে কোরআনের একটা সূরাই নাজিল করেছেন, সূরা আল কালাম। এই জন্য বিজ্ঞানীগণ বলেন ওশির চাইতে মুশি বড়, তরবারির চাইতে কলমের শক্তি বড়। সুবহানাল্লাহ বলেন। এক কলমের খোঁচায় অনেকের যাবজ্জীবন জেল হয়ে যেতে পারে। এক কলমের খোঁচায় এলাকার এমপি নাম ছিল, এমপি থেকে নিচের দিকে নামিয়ে দিতে পারে। এক কলমের খোঁচায় তোমার বিরুদ্ধে 10টা মামলা হতে পারে। এমনও কলমের পাওয়ার আছে না নাই? তাহলে দুনিয়ার কলমের যদি এত পাওয়ার হয়, আল্লাহর কলম দিয়ে এই কালামকে লেখা হয়েছে, সেই কালামের পাওয়ার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, তারপরে আউয়ালু মা খালাকাল্লাহু আল মা, তারপর আল্লাহ সৃষ্টি করলেন পানি। আগে সৃষ্টি করলেন কলম, তারপর সৃষ্টি করলেন কি? পানি। আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, আল্লাহ তারপর সৃষ্টি করলেন আল্লাহর আরশ। এবার আল্লাহ তাআলা কলমকে বললেন, উক্তুব, কলম তুমি লিখতে শুরু করো। কলম বলল, কি লিখবো? আল্লাহ বলেন, আমার বান্দার ভাগ্যলিপি লেখো। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিজ যুবুর ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আমার বান্দার ভাগ্যগুলো লিখতে শুরু করো। আমার বান্দা কবে খাবে, আমার বান্দা কোন রাস্তায় মরবে, বিআইয়ি আরদিন তামুত, মৃত্যুর জায়গাটাও একেবারে ফিক্স করে নাও, পার্টিকুলার করে নাও, নির্ধারিত করে নাও। এই জন্য কলম আল্লাহ তাআলার হুকুম বলে। এবার কলম যখন লিখতে লিখতে আল্লাহর আরশের পানি শুকিয়ে গেছে, এইবার আল্লাহ নিজেই আরশের উপরে আছেন। সুবহানাল্লাহ। কলম দিয়ে লিখতে শুরু করলে মানুষের কি ভাগ্য, বিধি লিপি। এরপরে আল্লাহর আরশের পানি শুকিয়ে গেল, আল্লাহ কোথায় উঠলেন? আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। সূরা রহমানে আল্লাহ আলোচনা করেছেন স্পষ্ট করে, রহমান আরশ পর হ্যায়। রহমান কার উপরে আছেন? আরশের উপরে আছেন। আল্লাহ আকীদাগুলোকে আমাদের বুঝবার তৌফিক দান করুক। এখন কেমন আছে? মাওলানা আশরাফ আলী থানভী तकरीर तिरमिजी में लिखा हुआ है। इमाम अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह उल्लेख करेছেন, আল্লাহর হাতও भी है और पैरों भी है, सब भी है, लेकिन उसका महल नहीं। আল্লাহর হাত আছে, পা আছে, কিন্তু কোন ব্যক্তির মতো না। লাইসা হাযা কামিসলিহি শাই, কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, ঠিক না ঠিক? এটাই ইমামে আজম আবি হানিফার আকীদা। তাহলে আল্লাহ তাআলা কলমকে মনোনয়ন দিয়েছেন। মাদ্রাসার ছেলেরা লেখাপড়া করে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? প্রতিদিন সকাল বেলায় কোরআন পড়ে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোন সূরা? সূরা বাইয়িনা। সূরা কি? বাইয়িনা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দ্বীনের মধ্যে যা করবেন একমাত্র কার জন্য? এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়া দীনিল্লাযী জাআত বিহি তাহলিলুল হালালি তাহরিমিল হারামি। হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে প্রত্যেকটি কাজ একমাত্র কার সন্তুষ্টির জন্য? আর স্কুলের পড়ার মধ্যে বই পুরুত্ব শোনাবো কিনা? ছোটবেলায় 16 কেজি বাচ্চার গলায় 36 কেজি ওজনের বই, বইয়ের শুরুতে সে পড়েছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। শুরুতে মিথ্যা কথা। হাট্টিমা টিম বলতে কোনো প্রাণী এই পৃথিবীতে নেই, আছে না নাই? এখন যদি আপনার স্কুলে গল্প করে ঘোড়ার ডিম, ঘোড়াকে ডিম পারে নাকি? এখন তারা আবার সেখানে পড়ছে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, জায়গা মতো মরে সে। ঠিক না ঠিক জুড়ে বলেন? দুনিয়াটা মস্ত বড়, আর কি? আর কোরআনে কি এই ধরনের কথা উল্লেখ করা আছে?
প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ শিখালেন দুনিয়ার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সম্পর্ক আখিরাতের সাথে। ঠিক না ঠিক? বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজকে জুমার দিন দুইটা সূরা পড়া সুন্নাত, একটা হলো হাল আতাকা হাদিসুল গাশিয়া, আর একটা হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই সূরার মধ্যে পড়েছি তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, আর বিশ্বনবী দুনিয়ার ব্যাপারে বলেছেন ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা। দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হলো অভিশপ্ত। তবে তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেন না। এর মধ্যে এক প্রকার হলো আলেম, এর মধ্যে যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ব্যক্তি আল্লাহর জিকিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকিরে ফিকিরে রয়েছে, এই ব্যক্তি আল্লাহর গজবে পড়বে না। তার মানে এই মাদ্রাসায় যারা পড়েছে আর এই মাদ্রাসায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ায়, তারা আল্লাহর ধ্বংসের মধ্যে পরিগণিত হবেন না। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস তারগিব ও তারহিবের 1250 নম্বর, মাজমাউজ জাওয়ায়েদ ইমামে হাইসামি নুরুদ্দিন ইরাকি আল হানাফি 2730 নম্বর দ্বিতীয় খণ্ড আলোচনা করেছেন। তার মানে বোঝা যাচ্ছে স্কুলের গতি আর মাদ্রাসার গতি দুইটা দুই দিকে, একটা আল্লাহ সন্তুষ্টি অর্জন শেখাচ্ছে, আর একটা কি শেখাচ্ছে? তাহলে এই জন্যই আলেমরা যে এরকম আল্লাহকে ভয় করে, একটা স্কুল কলেজের মানুষকে সেরকম আল্লাহকে ভয় করে? জুড়ে বলেন, ভয় করতে পারে? এই দলিল কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ বলেন, শোনো গোলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আলেমরাই একমাত্র আল্লাহকে সব থেকে বেশি ভয় করে। আলেমরা একমাত্র সব থেকে বেশি কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কুল হাল ইয়াস্তাউল্লাযী আ'মা ওয়াল বাসীর। ও বিশ্বনবী, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না তারা কি সমান? যারা চোখে দেখে তারা আলেম, আর যারা চোখে দেখে না তারা অন্ধ, তারা মূর্খ। ঠিক না ঠিক বলেন? আমার পূর্বে দ্বিতীয় মেহমান রফিকুল ইসলাম একটা আয়াত করেছে, এই আয়াতটা মূর্খদের উপর অবতীর্ণ হয়েছে। কাদের উপরে? মূর্খদের উপরে। কাদের উপরে? ইসলামে মূর্খ থাকার কোনো সুযোগ নাই। একজন বিএ, ডবল বিএ, এমবিএ, সিএ, চার্টার অ্যাকাউন্টিং পড়েছে, একজন পিএইচডি হোল্ডার অস্ট্রেলিয়ার হার্ভার্ড ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে, কিন্তু কোরআন জানে না, হাদিস জানে না, আল্লাহর নবীর বিধান জানে না। তোমার ইলম অর্জন করার বিন্দু পরিমাণ কোনো নেকি, কোনো ফায়দা দুনিয়ায় হতে পারে, কিন্তু আখিরাতে এর চারানা কোনো দাম নেই। ঠিক আছে, ঠিক আছে, চারানা কোনো দাম নাই। তবে সেই ইলমগুলো তো আমরা অর্জন করব না? অবশ্যই সেই ইলম অর্জন করাগুলাকে ফরজে কিফায়া বলা হয়। গ্রামবাসীর সমূহের মধ্যে থেকে একজন শিখে নিলেই হবে, গ্রামবাসীর মধ্যে একজন মেয়ে সিজারের বিদ্যা শিখে নিলেই হবে, ফরজ হয়ে গেল। কিন্তু কোরআনের হাদিসের ইলম প্রত্যেক মুসলিমদের জন্য, নরের জন্য, নারীর জন্য, প্রত্যেক মুসলমানদের জন্য আল্লাহ পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আপনারা এভেলেবেল হাদিস বলেন, তলাবুল ইলম ফারিদা, তারপর কি? ইবনে মাজার হাদিস, প্রত্যেক নর নারীর উপরে আল্লাহ ইলম অর্জন করা ফরজ করে দিয়েছেন। ঠিক না ঠিক? আচ্ছা, আমরা পরে আলোচনা করব কোনগুলো ফরজ ইলম, কোনগুলো নফল ইলম। ঠিক না ঠিক? যদি বিস্তারিত আলোচনা করতে হবে তাহলে বুঝা যাচ্ছে এই ফরজ তরক অনেকেই করছেন, এই ফরজ তরক করে মরে গেছেন। একজন আলেম যখন আলেম হয়, মাদ্রাসায় লেখাপড়া করে, আর সে যখন মরে যায়, বিশ্বনবী বুখারীতে বলেছেন এই দুনিয়ার দব্বাব নামল, মাছি, মশা, প্রত্যেক ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে থাকা মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, কবরের আযাবের মুক্তির জন্য দোয়া করে। কারণ ওই ব্যক্তি ইলম অর্জন করেছে। ওই ব্যক্তি আর যে ব্যক্তি স্কুল কলেজে পড়ে নেতা হয়েছে, স্কুল কলেজে পড়ে টাকটুন নিচে কাপড় পরেছে, স্কুল কলেজে পড়ে দাড়ি জম্বের মতন মুতিয়েছে, স্কুল কলেজে পড়ে ভাদ্র মাসের কুত্তার মতন দাঁড়ায় প্রস্তাব করেছে, এই ব্যক্তি মরে গেলেন, তার জন্য কি কখনো রহমতের ফেরেশতারা আকাশ থেকে তার জন্য কোনো ঘোষণা দিবেন, নাকি জালেম বলে গণ্য হবে? দুইটা পার্থক্য বুঝতে পারছেন কিনা? আর একটু ধরাবো সামনে, এরপরে মাথার চান্দি গরম হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? তাতে কি আমরা কাউকে ভয় করি না, কে ছাড়া কবি মায়ুস মত হো না, আমরা জিদ্দা করা হ্যায়, আমরা কখনো হতাশ হই না। আল্লাহ বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দ্য ডাস্ট নেভার সেটল ডাউন। তোমরা কখনো
হিনাবল হারায় না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এইজন্য আমি আপনাদের সুস্পষ্ট করে বলছি, বাচ্চার চাইতে ব্যাগ বড় কিন্ডারগার্টেনের আগে ধরো। আমাদের মায়েরা নিয়ত করে স্কুলে পড়বে কারা? যে ছেলেটা সুন্দর, যেই ছেলে দেখতে চমৎকার, যেই ছেলে মেধাবী, ওই ছেলেকে জজ বানাবে, ব্যারিস্টার বানাবে, ঠিক না? ঠিক যদি বলেন। আর যেই ছেলে কানা ল্যাংরা বেঙ্গুর শয়তানের লেঙ্গুর, এটারে মাদ্রাসার মধ্যে দিয়ে দেয় যেন আরো শয়তান হয়, ঠিক না? ঠিক করে বলেন। তাদের নিয়ত এরকম। এই জন্য মানসিকতাটা চেঞ্জ করেন। এই ধরনের নেগলেসি, হীনমন্যতা কোথায় পেয়েছেন আমি জানি না, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ম নম্বর খণ্ড মুসান্নাফ ইবনে আবি শায়বা ৫০৭৫ নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউল ইলম, কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন, ইয়াযবুতাল জাহলু, আর মূর্খতা দারুণভাবে বৃদ্ধি পাবে। মূর্খতা কি পাবে? দারুণভাবে বৃদ্ধি পাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় বলে, ইলম এইভাবে উঠবে না, ইলম উঠবে দুই ভাবে। ইলম কয়ভাবে উঠবে? জোরে বলেন, ইলম কয়ভাবে উঠবে? কথা বলেন না কেন? কয়ভাবে উঠবে? দুই ভাবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি রাহে বেলায়াতের মধ্যে উল্লেখ করে গেছেন, সত্য কথা। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীর মধ্যে আলোচনা করেছেন, ইলম দুই ভাবে উঠে যাবে। এক নাম্বার হলো, যারা ইলম অর্জন করবে ওই আলেমদের আল্লাহ মৃত্যু ঘটিয়ে দেবেন। এই জন্য বিশ্বনবী বুখারীর বর্ণনায় ১০০ নম্বর পৃষ্ঠায় এসেছে, ওই পর্যন্ত লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, যখন জনগণ মূর্খ ব্যক্তিদের কাছ থেকে ফতোয়া নেবে, ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে আর জাতিকেও তারা গোমরাহ করবে। কারণ মূর্খ লোকেরা ফতোয়া প্রসব করবে আর সাধারণ মানুষজন সেই ফতোয়াগুলো গ্রহণ করবে। তাফসীর করার যোগ্যতা নাই, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসিরে কোরআন পীর হওয়ার যোগ্যতা নাই। নামের আগে হাজত রাওয়া, মুশকিলে কোষা, ফানায়ে মিল্লাহ, বকায়ে বিল্লাহ, মুজাদ্দিদ জামান, কুতুবে দাওরান, শাহসুবি, পীরে খোদা, মাহবুবে খোদা, হাক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা, কুতকুতানি, এরকম ১৪,০০০ লম্বা নাম আমার বাংলাদেশে আছে না নাই? একেবারে কলিজা ধরে গেছে, ঠিক কিনা? কিন্তু